গত জুমআয় আমাদের আলোচনা ছিল আমরা যেই আমল করি না কেন কিয়ামতের ময়দানে আমাদেরকে আমাদের সব আমলনামা দেখানো হবে, ঠিক কি না? এবং আমাদের এই আমলনামার আমাদের প্রত্যেকটা কাজের অসংখ্য সাক্ষী আল্লাহ রাব্বুল আলামিন জমিনে ফিট করে রেখেছেন, ঠিক না? গত জুমআর আলোচনা আপনারা যদি মনোযোগ দিয়ে শুনে থাকেন অবশ্যই আপনাদের এই কথা স্মরণে থাকার কথা, ঠিক কি না? প্রিয় ভাইরা আমার, এজন্য দুনিয়াতে আমল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সব কাজ দেখছেন এটা ভেবে। সম্মানিত হাজিরিন, আলোচনার শেষে যেখানে রেখে গত জুমআর আলোচনা শেষ হয়েছিল সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে আমাদের আমলনামা দিবেন, অর্থাৎ আল্লাহর হাবিবকে সামনে রেখে আমাদের আমলনামাগুলো খুলবেন। যখন আমাদের আমলনামার অবস্থা এরকম হবে তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য যে সুপারিশ করবেন এর কোনো উপায় থাকবে না। সেজন্য দুনিয়াতে যেই কাজই করি না কেন প্রত্যেকটা কাজের ক্ষেত্রে আল্লাহ তাআলা নিয়োজিত সাক্ষী আমার সাথে রয়েছে এইটা মনে করে আমাকে কাজ করতে হবে। আলোচনার শুরুতে আমি আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করব, এখন যে বয়ান চলতেছে এটা কিন্তু একটা ইবাদত। কোরআনের যে আলোচনা চলতেছে এটা ইবাদত না? ইবাদতের মধ্যে শৃঙ্খলা এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এজন্য 10 সেকেন্ডের মধ্যে কাতারগুলো একটু সোজা করে ফেলেন, মেহেরবানি করে কাতারগুলো সোজা করে ফেলেন। এরপরে ভিতরের জায়গা পূর্ণ হয়ে গেলে মেহেরবানি করে কেউ আইসা ওই দরজা খুলে ডিস্টার্ব করবেন না। বারান্দার কাতার কি সব ঠিক আছে? আচ্ছা, এরপরের বিষয় হচ্ছে কোরআন হাদিসের আলোচনা কিছুক্ষণ শোনা বা এই ক্লাসে কিছুক্ষণ উপস্থিত থাকা সারা রাত্র ইবাদত করার চেয়েও আল্লাহর কাছে বেশি দামি। সুবহানাল্লাহ। এজন্য এখানে যতক্ষণ বসে আছেন আমাকে আপনারা সাহায্য করবেন। কিভাবে সাহায্য করবেন? মনোযোগ দিয়ে কথা শুনে। কারণ আপনারা যদি চিন্তা করেন আমরা তো বলতেছি না, ইমাম সাহেব বলতেছে আমরা তো শুনতেই আছি, আমি মনে মনে জিকির করি। আপনি আপনার বুজুর্গি প্রকাশ করলেন, কতক্ষণ পর পর আমার কানে সুবহানাল্লাহর আওয়াজ আসলো। এটা তো ভালো জিনিস, কিন্তু ভালো জিনিসের নির্দিষ্ট সময় এটা না। বুঝেন নাই কথা? এজন্য যতক্ষণ বয়ান শুনবেন, আলোচনা চলবে, ততক্ষণ আমরা চুপচাপ থাকবো। এটা মনে করবেন না যে হাই হাই লম্বা একটা সময় চুপচাপ থাকলাম তো মনে হয় আমল থেকে আমি বরবাদ হয়ে গেলাম। বরং আপনি 10,000 বার সুবহানাল্লাহ বলে যেই যতটুকু মর্যাদা আপনার আল্লাহর কাছে হবে, যেই কোরআন এবং হাদিস থেকে যে আলোচনা হবে এর উপর যদি আপনি বিন্দুমাত্র আমল করতে পারেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এর চেয়ে বেশি সওয়াব আপনার আমলনামায় দিয়ে দিবেন। এখন বলেন আপনারা কোনটা চান, কমটা না বেশিটা? তাহলে বেশিটা যদি চান আমাকে সাহায্য করতে পারবেন ইনশাআল্লাহ? শয়তান আমাদেরকে ধোঁকা দেয় অনেক ভাবে, বুঝছেন? এটাও একটা ধোঁকা দেওয়ার পদ্ধতি যে বসে বসে সুবহানাল্লাহ পড়ো। তার মানে আমি যদি এখন জিকির করি তাহলে আমি কিন্তু আলোচনা কিচ্ছু বুঝবো না, বাড়িতে যাব একেবারে ফুটুস।
জন্য শয়তানের ধোঁকায় কে কে পড়বেন? কেউ পড়বেন না। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন। প্রিয় ভাইরা আমার, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন আল্লাহর হাবিবকে সামনে রেখে আমল নামাগুলো খুলবে, তখন মানুষেরা কোনো উপায়ান্তর পাবে না, একজন আরেকজনের উপর দোষ চাপাবে। সেই দিন দোষ চাপিয়ে কেউ কিন্তু পার পাবে না। আপনারা বলছেন আমাকে সাহায্য করবেন, তা আমার দিকে তাকান, এদিকে লক্ষ্য করেন। যা হোক, যে কাজে আছে সে তার কাজ করবে, আপনারা আপনাদের কাজ করবেন। আজকের আলোচনাটা গুরুত্বপূর্ণ, এই জন্য বারবার আপনাদের হাত পায়ে ধরতেছি, বুঝছেন নি বিষয়টা? তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেও মানুষ যখন জায়গা পাবে না, উপায়ান্তর না দেখে মানুষ একজন আরেকজনের উপর দোষ চাপাতে শুরু করবে। আল্লাহ রাব্বুল আলামিন তো কিয়ামতের ময়দানে সবাইকে একত্রিত করবেন। নেতা বলেন আর কর্মী বলেন, কেউ কিন্তু বাদ থাকবে না। থাকবে নাকি? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে কথা বলেছেন, ওয়া ইয়াওমা নাহশুরুহুম জামিআ সুম্মা নাকুলু লিল্লাযীনা আশরাকু আইনা শুরাকাউকুমুল্লাযীনা কুনতুম তাজউমুন। সেই দিনের কথা স্মরণ করো, নাহশুরুহুম জামিআ, যেদিন আমি তোমাদেরকে একত্রিত করব সকলকে। সুম্মা নাকুলু লিল্লাযীনা আশরাকু, এরপর যারা আল্লাহ তাআলাকে বাদ দিয়ে অন্য কাউকে শরীক সাব্যস্ত করেছে তাদেরকে আমি বলবো, আইনা শুরাকাউকুমুল্লাযীনা কুনতুম তাজউমুন, তোমাদের সেই সমস্ত শরীক তারা আজকে কোথায়, যাদেরকে তোমরা আমার অংশীদার মনে করতে? আশেপাশে তাকিয়ে দেখবে, কেউ তো নাই। থাকবে নাকি? সামান্য পোলাপাইনের আন্দোলনেই থাকে নাই, আর আল্লাহ তাআলা যখন বিচার করবে তখন পাওয়া যাবে খুঁজে। তখন যখন আশপাশ পুরা খালি দেখা যাবে, ওই মানুষগুলো উপায়ান্তর না দেখে বলতে থাকবে, সুম্মা লাম তাকুন ফিতনাতুহুম ইল্লা আন ক্বালু ওয়াল্লাহি রাব্বিনা মা কুন্না মুশরিকিন। উপায়ান্তর না দেখে তারা বলতে থাকবে, আল্লাহ আপনি যে বলছেন আপনার সাথে আমরা যাকে শরীক করছি তাদেরকে আনতে, তা আমরা তো পৃথিবীতে কোনো শরীকই করিনি। কি করি নাই? আল্লাহ মনে হয় জানেন না আমরা যে শরীক, যারা শরীক করছে যাদের সাথে, আল্লাহর সাথে যাকে শরীক করছে, আল্লাহ তাআলা এটা জানেন না? আল্লাহ তাআলা তখন বলবেন, সবাইকে ডাক দিবেন, বন্ধুর আসো আসো, এই সবাই আসো। কাইফা কাযাবু আলা আনফুসিহিম, দেখো আজকে নিজেদের ব্যাপারে কেমন তারা মিথ্যা কথা বলতেছে। ওয়াদাল্লা আনহুম মা কানু ইফতারুন, তো যাদেরকে আল্লাহর শরীক মনে করত সেই দিন তারা সবগুলো পলায়ন করবে, ভেগে যাবে। দুনিয়াতে তো ভেগে যায় 18টা 20টা ব্রিফকেস নিয়ে, সেই দিন একেবারে উলঙ্গ ভাবে দৌড়াবে। শুধু দৌড়াবে না, সেই দিন যারা অনুসৃত ছিল, যাদেরকে আনুগত্য করা হয়েছে, তারা আল্লাহর কাছে একথা ঘোষণা দিবে, ইত্তাবাররা আল্লাযী নাত্তুবিউ মিনাল্লাযীনা ইত্তাবাউ ওয়া রাআউল আযাবা ওয়া তাকাত্তাআত বিহিমুল আসবাব। আযাব দেখে যারা অনুসৃত নেতা ছিল, নেতা, তারা বলবে যে আমাদের পৃথিবীতে কোনো কর্মীই ছিল না। কি বলবে? কোনো কর্মীই ছিল না। আরে কি বলেন, আওয়ামী লীগ আর বিএনপি আর জামাত, এরকম কোন দলের অস্তিত্বই তো পৃথিবীতে ছিল না, আমি আবার ওই দলের নেতা হইলাম কোত্থেকে? তখন নেতারা কি বলবে? নেতারা এই কথা বলল, কর্মীরা কি বলবে? ওয়াকালাল্লাযীনা ইত্তাবাউ লাউ আন্না লানা কাররাতান ফানাতাবাররা মিনহুম কামা তাবাররাউ মিন্না। কর্মীরা বলবে, ইস, আল্লাহ যদি একটা সুযোগ দিত পৃথিবীতে যাওয়ার, তাহলে আজকে তারা আমাদের সাথে যেইভাবে সম্পর্ক ছিন্ন করেছে,
দুনিয়াতে গিয়ে এইগুলারে পেয়ে আমরা ঠিক এইভাবে শায়েস্তা করে তাদের সাথে সম্পর্ক ছিন্ন করতাম। কথা কার? আল্লাহ তাআলা। এরকম অবস্থা হবে যখন নেতাও তার কোনো উপকারে আসবে না, তখন এক বেচারাকে সবাই দোষ দেওয়ার জন্য সেদিন পাবে। ওই বেচারার নাম হচ্ছে শয়তান। কি নাম? শয়তান। তো উপায়ান্তর না দেখে সবাই শয়তানের উপর দোষ চাপায় দিবে, নেতাও চাপায় দিবে, কর্মীও চাপায় দিবে। বলবে আল্লাহ জুলাই অভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা শরীফ ওসমান হাদিকে 218 কোটি টাকার বিনিময় আমি হত্যা করি নাই, বরং দেশি বিদেশি নেতারা আমাকে এই হত্যা করতে আদেশ করছে। এই কথা বলবে, নেতাদেরকে ধরে আনা হবে। নেতারা তখন বলবে যে আমরা একটু ক্ষমতার লোভে জুলাই অভ্যুত্থানের পরে যাদেরকে ক্ষমতা দেওয়া হয়েছিল প্রায় সবগুলোই ছিল যারা এই ক্ষমতা তাদের হাতে এনে দিয়েছে, তাদের সাথে গাদ্দারি করেছে এই সবগুলো। ঠিক কিনা বলেন? তারা তাদের রক্তের মূল্য দিতে জানে নাই। 2000 শহীদের রক্তের মূল্য তারা দিতে জানে নাই। তো কথা তো এটা আছেই, আপনি যদি জালেমের বিচার না করেন তাহলে জালেম আপনার উপরে জুলুম করতেই থাকবে। তারা সেটাই করছে, তারা সেটাই করছে। এখন যখন বলবে যে আমরা তো একটু ক্ষমতার লোভে এই কাজ করেছিলাম, শয়তান আমাদের অন্তরে ক্ষমতার লোভ ঢুকিয়ে দিয়েছিল যে পথের এই কাঁটাকে সরিয়ে দাও, তাহলে এই সবুজ শ্যামল বাংলাদেশে তোমাদের আধিপত্যকে প্রতিষ্ঠা করতে আর কোনো বাধা থাকবে না। কিন্তু তারা এই কথা জানে না। শহীদ আবরারকে হত্যা করে তারা ভেবেছিল এই দেশে মনে হয় তাদের বিরুদ্ধে কথা বলার আর কেউ থাকবে না। কিন্তু তারা জানে না আল্লাহ রাব্বুল আলামিন আবু সাঈদদেরকে আবার তৈরি করে দিয়েছেন, মুগ্ধদেরকে আবার তৈরি করে দিয়েছেন। মুগ্ধরা চলে গিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন শরীফ ওসমান হাদিকে তৈরি করে দিয়েছেন। এখন যারা মনে করছে শরীফ ওসমান হাদিকে হত্যা করার মাধ্যমে, শহীদ করার মাধ্যমে এই সবুজ শ্যামল বাংলাদেশ থেকে ইসলাম, তাওহীদ, ইনসাফ এবং ইনকিলাবের আওয়াজকে উঠিয়ে দিবে, তারা বোকার স্বর্গে বাস করছে। এক শরীফ হাদি নয়, বরং লক্ষ কোটি শরীফ হাদিস ইনসাফের জন্য, ইনকিলাবের জন্য, তাওহীদের জন্য, নবী প্রেমের জন্য, জীবন দেওয়ার জন্য সদা সর্বদা প্রস্তুত আছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের ভাই হাদি নাম হচ্ছে পথ প্রদর্শক। আমাদের ভাই আমাদেরকে পথ দেখিয়ে গিয়েছেন। সে বলেছিল জান দিব জুলাই দেব না, সে তার কথাকে সত্য প্রমাণিত করে গিয়েছে। সুতরাং আমাদের কথা ওইটা, যদি রক্তের প্রয়োজন হয় আরো রক্ত দিব, জানের প্রয়োজন হলে আরো জান দিব। লাশের সারিতে গোটা বাংলাদেশ অচল হয়ে যাবে, কিন্তু এই লাল সবুজের পতাকাকে কেউ খুবরে খুবরে খাবে একজন মুসলমান বেঁচে থাকতে, সেটা বাংলার মুসলমান সহ্য করবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ আমরা এদেশ রক্তের বিনিময় পেয়েছি, আমাদেরকে কেউ আলাদা করে প্যাকেট করে এই দেশ হাদিয়ে দিয়ে যায় না। এই দেশ আমাদের মায়ের দেশ। আল্লাহর হাবিব বলেছেন মাতৃভূমির ভালোবাসাও ঈমানের অঙ্গ। সুতরাং আমাদের মধ্যে সেই ঈমান আছে। আমাদের পাশের দেশের শত্রু রাষ্ট্রের এদেশের উন্নতি অগ্রগতি দেখে মাথা খারাপ হয়ে যেতে পারে, তাদের শক্তি বেশি থাকতে পারে, তাদের সামরিক যান বেশি থাকতে পারে, কিন্তু আল্লাহর কসম বাংলাদেশের মানুষের মধ্যে ঈমানের চেতনা আর দেশপ্রেম তাদের চেয়ে অনেক বেশি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের ভাইকে জান্নাতের উঁচু মাকাম দান করেন। শরীফ ওসমান হাদি সহ আরো যে সমস্ত যুবকরা, যে সমস্ত দেশপ্রেমিকরা
এই দেশের জন্য জানকে কোরবান করে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও উত্তম প্রতিদান দান করেন। আমাদের দেশকে আল্লাহ তাআলা প্রকৃত স্বাধীনতা দান করেন। পতাকা উড়ছে আর মানুষ মুক্ত, পতাকা উড়ছে এর মানে হলো মানুষ মুক্ত, এটা বাস্তবতা নয়। পতাকা উড়ছে মানে মানুষ মুক্ত, বাস্তবতা এরকম নয়। বরং আমরা এই পতাকা উড়ছে মানুষ মুক্ত এই মিথ্যাটাকেই স্বাধীনতা বলে এতদিন উদযাপন করে আসছে। কারণ স্বাধীনতা কোনো পতাকা নয়, স্বাধীনতা কোনো তারিখ নয়, স্বাধীনতা কোনো রাম বামদের উস্কানি নয়, স্বাধীনতা কোনো শাহবাগে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে কথা বলার নাম নয়। বরং স্বাধীনতা হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর কথা, আল্লাহ তাআলাকে সিজদা দেওয়া, আল্লাহর হাবিবের সুন্নতকে নির্ভয়ে নিঃসংকোচে পালন করার নাম হচ্ছে স্বাধীনতা। নামের স্বাধীনতার 50 বছর পেরোলেও প্রকৃত স্বাধীনতা এখনো আমরা পাই নাই। কিন্তু পূর্ব দিগন্তে সূর্য উঠে সেটা পশ্চিম দিগন্তে ডুবে, এটা যেমন সত্য, এই বাংলাদেশের 16 বছরের ফেসিবাদকে যেরকম রক্তধারা এদেশের যুবকরা দূর করতে সক্ষম হয়েছে, একটা স্রোত আসবে, একটা ডাক আসবে, সেটা কোনো গণতন্ত্রের ডাক নয়, সমাজতন্ত্রের ডাক নয়, সেটা হবে ইসলামী খেলাফতের ডাক। কথা বলেন ঠিক কিনা? আর আমি আগেও বলেছি, এদেশের যত ভাগ মানুষ মুসলমান, তাদের জন্য যদি শান্তি প্রতিষ্ঠা করতেই হয়, খোদার কসম ইসলাম লাগবে, ইসলাম ছাড়া অন্য কিছুর অবকাশ নাই। যদি ইসলাম থাকতো তাহলে এই ওসমান হাদির খুনিরা দেশের বর্ডার ক্রস করতে পারতো না, ঠিক কিনা বলেন? আমাদের মুগ্ধ ভাই যখন মারা গিয়েছে, আমাদের আলিফ ভাই যখন মারা গিয়েছে, আমরা শুধু কয়েকটা মিছিল করে, কয়েকটা সংবাদ সম্মেলন করে আমরা মেনে নিয়েছি আমাদের দায়িত্ব শেষ। যদি সেই দিন সঠিক বিচার করতে পারতাম তাহলে আমাদের এই হাদি ভাইকে আমাদের হারাতে হতো না, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন তার বক্তব্যগুলোর মধ্যে একটা কথাই বেশি ছিল যে আমি শাহাদাত বরণ করে মরতে চাই। হাদিসে আসছে যারা দেশের জন্য প্রাণ দেয়, ইনসাফ প্রতিষ্ঠার জন্য প্রাণ দেয়, হাদিসে তাদেরকেও শহীদ বলা হয়েছে। এমনকি যারা শুক্রবারে মারা যায়, জুমার দিনে, তাদেরকেও শহীদ বলা হয়েছে। আল্লাহ তাআলা আমাদের এই নওজোয়ানকে এমন ভাবে কবুল করেছেন, এক জুমার দিনে গুলি খেয়েছে, আর এক জুমার দিনে ইন্তেকাল করেছে, ঠিক কিনা? এজন্য আমরা দোয়া করব আল্লাহ তাআলা যেন তার রক্তের বিনিময়ে এদেশে ইসলামের পতাকাকে উড্ডীন করে দেন। আপনারা কি চান সকলে? প্রিয় ভাইরা আমার, এর বিপরীতে যারা হত্যা করেছে, যারা হত্যার সাথে জড়িত, যারা হত্যার রাজনীতি কায়েম করতে চায় লাল সবুজের এই পতাকায়, তাদের জন্য আল্লাহ তাআলার কোরআন বলে দিয়েছেন কাল কিয়ামতের ময়দানে তাদের আর বাঁচার কোনো উপায় থাকবে না। কথা বলেন ঠিক কিনা? সকলে দোষ চাপিয়ে দিবে কার উপরে? শয়তানের উপর। কথা মনে আছে না আপনাদের? শয়তান সেদিন কি বলবে? সব দোষ মাথায় নিয়ে বলবে যে শুধু আমাকে জাহান্নামে দেন, নাকি? কি মনে করেন আপনারা? যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করে নাই এবং আল্লাহ তাআলাকে চ্যালেঞ্জ করে আসছে, আপনি আমারে পাঠান, এরপরে দেখেন যে আপনার বান্দাদেরকে আমি জাহান্নামী শুধু বানাতেই থাকব। হাদিসে এরকম কথা আসছে। শয়তান যখন আল্লাহর দরবার থেকে বিতাড়িত হয় তখন সে বলেছে, আল্লাহ আপনি যে জাহান্নাম বানাইছেন, জাহান্নাম আরো বড় বানান, জাহান্নাম আরো বড় বানান। কেন? আমি আপনার বান্দাদেরকে ধোঁকা দিয়ে 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 তাদের প্রত্যেককে জাহান্নামী বানিয়ে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলছেন, একজন আমার বান্দা যদি সারা জীবন অপরাধ করে আমার কাছে ক্ষমা চায়,
আমি আমার বান্দাকে ক্ষমা করে দিব, তুই শয়তান কি করবি? তাহলে যেই শয়তানের এত বুদ্ধি, ওই শয়তান আমাদের সবার অপরাধ নিয়ে সেই দিন বলবে যে আমার ভাইরে মাফ করে দেন, আমি স্বজন হারানো বেদনা নিয়ে জাহান্নামে চলে যাই। এরকম বলবে নাকি? স্বজন হারানো বেদনার 15 বছরের অনেক কান্না হইছে, কিয়ামতের ময়দানে এরকম কোনো কান্না হবে না। এত চালাক শয়তান সেই দিন বলবে, কি বলবে আল্লাহ রাব্বুল আলামিন সেটাও মানুষদের জন্য উন্মুক্ত করে দিয়েছেন। কেন উন্মুক্ত করে দিয়েছেন? যাতে করে মানুষরা শয়তানের ধোঁকায় না পড়ে, এরকম খারাপ কাজগুলো না করে। শয়তান কি বলবে সেই দিন? আল্লাহ তাআলা কোরআনে বলেন, وقال الشيطان لما قضي الأمر إن الله وعدكم وعد الحق। শয়তান বলবে যখন বিচার কার্য শেষ হয়ে যাবে, মানুষগুলো শয়তানের উপর দোষ চাপাবে, তখন সে বলবে ইন্না ওয়াদাল্লাহি হক। ভাই, পৃথিবীতে আমি যা কইছি এটার একটারও কোনো দলিল নেই, বরং আল্লাহ তাআলা যেটা বলছেন সেটাই সত্য। ঠিক কিনা? আল্লাহর হাবিব যেটা বলেছেন সেটাই সত্য। সুতরাং আল্লাহর হাবিব বলেছেন শহীদের মৃত্যু এটা মশার কামড়ে যতটুকু ব্যথা লাগে এর চেয়ে একটু বেশিও ব্যথা লাগে না। কথা বলেন ঠিক কিনা? আর শাহাদাতের মৃত্যু এটা মুমিনের সারা জীবনের কামনা। ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব দোয়া করেছেন, হে আল্লাহ, আপনি আমাকে আপনার রাস্তায় শাহাদাত হিসেবে কবুল করে নেন। এজন্য যারা শাহাদাত বরণ করে, শাহাদাতের এপারে মৃত্যু, তো ওপারে আল্লাহ তাআলা দাঁড়িয়ে আছেন তার সাক্ষাতের জন্য। ঠিক কিনা? যে শাহাদাত বরণ করবেন তার রক্ত জমিনে পড়ার আগে আল্লাহ তাআলা তাকে ওই দুধ খাওয়া শিশুর মতো নিষ্পাপ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। কিন্তু এর বিপরীতে যারা হত্যা করেছে, 218 কোটি হোক আর 500 কোটি হোক, এগুলো একদিন শেষ হয়ে যাবে। কারণ কুল্লু মান আলাইহা ফান। আরে ভাই, দুনিয়ার এই টাকা পয়সা না, গোটা দুনিয়াই তো একদিন শেষ হয়ে যাবে। ঠিক কি না? কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। শুধুমাত্র সেদিন বাকি থাকবে আমার আপনার রব্বুল আলামিন ছাড়া, আর সব কিছু ধ্বংস হয়ে যাবে। শয়তান সেদিন বলবে, ফাখলাফতুকুম, আমিও তোমাদের সাথে একটা ওয়াদা করেছিলাম, এই ওয়াদা থেকে আমি আজকে মুক্ত ঘোষণা করলাম। আমি নিজে এই কথা স্বীকার করে নিলাম যে আমার ওয়াদা হচ্ছে মিথ্যা। এরপর কি বলবে? ওমা কানা লি আলাইকুম মিন সুলতান। আমি তোমাদেরকে যেই যেই আশা দিছিলাম, আমার এই কথার পিছনে তো কোনো দলিল নেই। আছে নাকি? নেতা একটা দাঁড়াইয়া বইলে দিল এরকম করব, ওরকম করব, ওরকম করব, নির্বাচনে জিতলে তারপরে তুই আমার কাজ করে যা, হত্যা করে যা, আমি যদি এমপি হই তোকে দেখব। বলেন এগুলার পিছনে কোনো দলিল আছে? শয়তান এই কথাই বলবে যে মিন সুলতানিন, কোনো দলিল নাই আমার কথার পিছনে, বরং ইল্লা আন দাউতুকুম ফাস্তাজাবতুম লি, বরং আমি কি করেছি, আমি শুধুমাত্র তোমাদেরকে একটু ডাক দিছি, তোমরা আমার কথাকে সাড়া দিছো। আমি তো তোমাদের কোনো রাজা বাদশা ছিলাম না, বরং আমি শুধু একটু টোপ দিছি, তোমরা এটাকে গিলছো। সুতরাং ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম মা আনা বিমিসরিখিকুম ওয়া মা আনতুম বিমুসরিখি। আজকে আমাকে তোমরা বর্জনা না করে তোমরা নিজেরা নিজেদেরকে বর্জনা করো। কেন? কারণ আমি আজকে নিজেই বিপদের মধ্যে আছি, তোমাদেরকে কোত্থেকে বিপদ থেকে উদ্ধার করব। কে বলবে? শয়তান এই কথা বলবে। তো আল্লাহ রাব্বুল আলামিন যখন শয়তান এই কথা বলবে, তাদের আর কোন উপায় আছে? আল্লাহ তাআলা এর জন্য বলেন ইন্নাল যালিমিনা লাহুম আযাবুন আলীম। যারা জালেম, যারা মানুষের উপর জুলুম করেছে, অত্যাচার করেছে, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। কি শাস্তি? যন্ত্রণাদায়ক শাস্তি। কেমন শাস্তি? মানুষ হত্যা করা এটা ভালো কাজ না খারাপ কাজ? যারা মানুষ হত্যা করে তারা কি মাজলুম না জালেম?
জালেম। যারা মানুষ হত্যা করবে, এই একজন মানুষ হত্যা করা আল্লাহর কাছে কেমন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে এটা বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, মিন আজলি যালিক কাতাবনা আলা বনি ইসরাঈল আন্নাহু মান ক্বাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা ক্বাতালান নাস জামিআ। যে ব্যক্তি কোনো অন্যায় ছাড়া এবং কেউ কাউকে হত্যা করে নাই, এছাড়াই কোন একজন মানুষকে বিনা অপরাধে হত্যা করলো, ফাকান্নামা ক্বাতালান নাস জামিআ, সে যেন গোটা বিশ্বের মানুষকে হত্যা করে ফেললো। একজন মানুষকে, নিরপরাধ মানুষকে হত্যা করা মানে হচ্ছে গোটা বিশ্ববাসীকে হত্যা করার যেই গুনাহ, একজন মানুষকে বিনা অপরাধে হত্যা করা হচ্ছে সেই গুনাহ। এজন্য আমাদেরকে খুব সাবধান থাকতে হবে। কাল কিয়ামতের ময়দানে আমি যেন কারো হত্যাকারী হয়ে কাল কিয়ামতের ময়দানে না উঠি। ঠিক কিনা বলেন? অনেক সময় রাগ উঠে যায় আমাদের, রাগকে কন্ট্রোল করতে হবে, কারো উপর জুলুম করা যাবে না। কারণ আল্লাহ তাআলা আল্লাহর হাবিবের মাধ্যমে বলে দিয়েছেন, ইন্নায যুলমা লাশিরকুন আযীম, আয-যুলমু যুলুমাতু ইয়াওমাল কিয়ামাহ, কাল কিয়ামতের ময়দানে জুলুম হবে সবচেয়ে অন্ধকারাচ্ছন্ন। এজন্য জুলুম করা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, বলুন আমিন। প্রিয় ভাইরা আমার, কোন মানুষ যদি কোন মানুষকে হত্যা করে ফেলে, হাদিসে এর কেমন সাজার কথা বলা হয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যেই বিষয়টার ফয়সালা করা হবে সেটা হচ্ছে রক্তপাতের ফয়সালা আল্লাহ তাআলা করবেন। কিসের ফয়সালা? রক্তপাতের, কে কাকে হত্যা করেছে এই ফয়সালা আল্লাহ রাব্বুল আলামিন প্রথম করবেন কিয়ামতের ময়দানে। এজন্য আল্লাহর হাবিব বলেন, লা যাওয়ালুদ দুনিয়া আহওয়ানু আলাল্লাহি তাআলা মিন কতলি রাজুলিন মুসলিমিন, গোটা দুনিয়া ধ্বংস হয়ে যাওয়াও আল্লাহর কাছে নিম্নমানের একজন মুসলমানকে হত্যা করার চেয়ে। অর্থাৎ আল্লাহ তাআলা বলছেন, গোটা দুনিয়া ধ্বংস হয়ে যাক, কিন্তু কোন মুমিন যেন কারো হাতে অন্যায়ভাবে হত্যা না হয়। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে স্পষ্ট ঘোষণা দিয়েছেন, ইন্না আমওয়ালাকুম ওয়া আ'রাদাকুম ওয়া দিমাআকুম আলাইকুম হারামুন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, আজকের দিন, আজকের তারিখ, আজকের এই মাস তোমাদের কাছে যেমন সম্মানিত, এক মুমিনের উপরে আরেক মুমিনের জান, তার সম্মান, তার রক্ত, তার সম্পদ এরকম সম্মান। এটা নিশ্চিত করেছে ইসলাম যে তুমি ধরে একজনকে হত্যা করে ফেলবে সামান্য কয়টা টাকার জন্য, সেই বর্বর যুগের পাথর দিয়ে মানুষকে মানুষ মেরে ফেলে, কতটা বর্বর হতে পারে মানুষ। অথচ ইসলাম না থাকার কারণে তারা আজকে নাকে সরিষার তেল দিয়ে ঘুরে বেড়াচ্ছে। ঠিক কিনা? যদি ইসলাম থাকতো, যদি শরীয়তের নিয়ম কানুন থাকতো, আজকে 12টা বাজে একজন কাউকে হত্যা করেছে, ঈশার নামাজের সময় এটা প্রমাণিত হয়েছে যে সে হত্যাকারী। ইসলামের বিধান হচ্ছে সোহরাওয়ার্দী উদ্ধারে নিয়ে গোটা জাতির সামনে সমস্ত মিডিয়াকে এনে সমস্ত ক্যামেরাগুলোকে প্রচার করে তাকে হত্যা করা হবে। এরকম একটা হত্যা করলে আর এই বাংলাদেশে কোনোদিন কোনো মায়ের বুক খালি হতো না, কোনো সন্তান এতিম হতো না, কোনো স্ত্রী বিধবা হতো না। ঠিক কিনা বলেন? কিন্তু আমি মারা যাব আজকে, কিন্তু আমার এইটার বিচার করতে লাগবে কিয়ামত। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত স্থাপন করবেন। কিয়ামত যে হবে এর সবচেয়ে বড় দলিলের মধ্যে একটা দলিল হচ্ছে যে সমস্ত মাসলুমদের বিচারের জন্য হলেও আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতটা স্থাপন করবেনই। কেন?
কারণ কতজন মাজলুম এই পৃথিবীতে আছে যারা বিচার পায় নাই? পেয়েছে নাকি? শাপলা চত্বরের বিচার হয় নাই। এই যে জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের বিচার হয় নাই, কিন্তু তাদের রক্তের উপরে দাঁড়ায়া অনেকের সারা জীবনের ইনকাম হয়ে গেছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই বিচার করার জন্য কিয়ামতকে স্থাপন করবেন। সেই কিয়ামতের ময়দানে যারা এই কাজগুলো করেছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য প্রস্তুত রেখেছেন জাহান্নাম। আল্লাহ তাআলা সূরা নিসার এক আয়াতে বলেন, وَمَن يَقْتُلْ مُؤْمِنًا مُتَعَمِّدًا فَجَزَاؤُهُ جَهَنَّمُ خَالِدًا فِيهَا وَغَضِبَ اللَّهُ عَلَيْهِ وَلَعَنَهُ وَأَعَدَّ لَهُ عَذَابًا عَظِيمًا مَن يَقْتُلْ مُؤْمِنًا مُتَعَمِّدًا, কোন ব্যক্তি যদি কোন মুমিনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করে তাহলে তার বিচার কি? কিয়ামতে তার প্রতিদান কি হবে? ফাজাযাউহু জাহান্নাম, তার প্রতিদান এক নাম্বার হচ্ছে তার স্থান হবে জাহান্নাম, এবং সেখানে খালিদান ফিহা, সেখানে এই হত্যাকারী ব্যক্তিটা চিরজীবন থাকবে, এখন সে যেই ধর্মেরই হোক না কেন। দুই নাম্বার শাস্তি, ওয়া গাদিবাল্লাহু আলাইহি, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামে দিয়েই শেষ করবেন না, বরং আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি আল্লাহ তাআলার যত ক্রোধ আছে, যত রাগ আছে সবগুলো তার উপর নিক্ষেপ করবেন। ওয়ালা আলাহু, এবং তার উপর আল্লাহ তাআলা অভিসম্পাত করবেন, লানত করবেন। ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা, এবং তার জন্য রব প্রস্তুত করে রেখেছেন যন্ত্রণাদায়ক শাস্তি। কি শাস্তি? যন্ত্রণাদায়ক শাস্তি। এরকম যারা জাহান্নামী আছে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন শ্রেণীর জাহান্নামীরা থাকবে, তাদেরকে আল্লাহ তাআলা বিভিন্ন দলভুক্ত করে কাল কিয়ামতের ময়দানে একত্রিত করবেন। যারা সুদখোর তারা থাকবে এক তলাতে, যারা অন্যায়ভাবে শাপলা চত্বরে, জুলাই আন্দোলনে এবং এরপরে বিভিন্নভাবে গোপন হত্যা করছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন রাখবেন এক কাতারে। যারা হারামখোর তাদেরকে রাখবেন এক কাতারে, যারা অন্যের সম্পদ লুণ্ঠনকারী তাদেরকে রাখবেন এক কাতারে। রব্বুল আলামিন বলেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম। এই জাহান্নামী মানুষগুলোকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে মারতে মারতে জাহান্নামের দিকে নিয়ে যাবেন। যখন তারা সকলে একত্রিত হবে দেখা যাবে তারা বিভিন্ন দলে বিভক্ত। তাদের দেখা মাত্রই জাহান্নামের দরজাগুলো খুলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, ওয়া ইন্না জাহান্নামা লামাউইদুহুম আজমাইন, নিশ্চয়ই জাহান্নাম হচ্ছে তাদের প্রত্যেকের প্রতিশ্রুত স্থান। বলেন নাউযুবিল্লাহ। জাহান্নাম তাদের প্রত্যেকের প্রতিশ্রুত স্থান। যেই জাহান্নামের লাহা সাবআতু আবওয়াব, যেই জাহান্নামের ৭টা দরজা অথবা ৭টা তলা থাকবে, ৭টা স্তর থাকবে। প্রিয় ভাইরা আমার, সেই জাহান্নামের ভয় আমাদের অন্তরে আনতে হবে। আল্লাহ তাআলার সামনে আমাদেরকে দাঁড়াতে হবে, সেই ভয় আমাদের আনতে হবে। যদি এই ভয় আমাদের থাকে তাহলে দেশের সম্পদ লুণ্ঠন করে, দেশকে উলঙ্গ করে বিদেশে কেউ পালাবে না। দেশের দেশপ্রেমিক নওজোয়ানদেরকে কেউ হত্যার জন্য নীল নকশা তৈরি করবে না। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলোকে ৭ শ্রেণীর জাহান্নামীদের মধ্যে অন্তর্ভুক্ত করবেন। রাব্বুল আলামিন কুরআনুল কারীমে এই ৭ প্রকারের জাহান্নামের কথাই উল্লেখ করেছেন। ৭টা জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে রেখেছেন। কি অবস্থা জাহান্নামের, আমি এখন থেকে সেই কথাটাই বলছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
প্রথমেই সবগুলোকে দলে দলে নিয়ে এরপরে দুই দলে বিভক্ত করবে। সর্বপ্রথম দুই দলে বিভক্ত করবে, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। একটি দল হচ্ছে জান্নাতের, আরেকটা দল হচ্ছে জাহান্নামের। সাঈর জাহান্নামের একটা নাম। এরপর জাহান্নামের দ্বিতীয় নাম হচ্ছে ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত-তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা। জাহান্নামের দ্বিতীয় নাম, জাহান্নামের দ্বিতীয় নামটা হচ্ছে জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। জাহান্নাম হচ্ছে এমন জিনিস যেটা ওত পেতে আছে, ওত পেতে আছে, খুব সতর্কতার দৃষ্টি রাখছে। আমরা যখন শিকার করতে যাই, শিকার করার সময় ছোটবেলা গুল্লি খেলছেন না আপনারা? গুড়েল দিয়ে পাখি মারছেন? যখন এরকম করে মারে, এরকম ধরে রাখে, তো ঠিক যেই সময় মারবে এর আগে কয়েক সেকেন্ড সে তার শ্বাসকেও বন্ধ করে রাখে, যাতে করে তার শিকারটা এই সাউন্ডটা না পায়। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন এটাই বলছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। জাহান্নাম এরকম শিকারীকে শিকার করার জন্য মানুষ যেমন ওত পেতে থাকে, এরকম জাহান্নাম ওত পেতে রয়েছে। জাহান্নাম হচ্ছে একটা ঘাট, একটা ফাঁদ। কাদের জন্য? লিত-তাগিনা মাআবা। বিদ্রোহী যারা, সীমা লঙ্ঘনকারী যারা, যারা হত্যাকারী, মানুষদেরকে নির্মমভাবে অন্যায়ভাবে হত্যা করে, তাদের জন্য জাহান্নাম ওত পেতে আছে তাদের আবাসস্থল হিসেবে। লাবিসিনা ফিহা আহকাবা। সেই জাহান্নামে এই জাহান্নামী মানুষগুলো থাকবে অনন্তকাল। কতকাল? অনন্তকাল জাহান্নামে থাকতে হবে। জাযাআন ওয়িফাকা। এটাই হচ্ছে তাদের পরিপূর্ণ পরিণাম, তাদের কর্মফল। এটাই তাদের কর্মফল। তারা অনন্তকাল জাহান্নামে থাকবে। এক নাম্বার। দুই নাম্বার জাহান্নামের নাম গেল। তিন নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাল্লা ইন্নাহা লাযা নাযাআতান লিশ-শাওয়া তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা। কাল্লা ইন্নাহা লাযা। জাহান্নাম, তিন নাম্বার জাহান্নামের নাম হচ্ছে লাযা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাহা লাযা নাযাআতান লিশ-শাওয়া। এই লাযা নামক জাহান্নাম এমন হবে নাযাআতান লিশ-শাওয়া, যেই শরীরের চামড়াগুলো আছে এই চামড়াগুলোকে পুড়িয়ে শেষ করে দিবে। তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা ওয়া জামাআ ফাআওয়া। এই লাযা নামক জাহান্নামটা কাল কিয়ামতের ময়দানে ডাকতে থাকবে এরকম লোকদের, মান আদবারা ওয়া তাওয়াল্লা, যে সমস্ত লোকেরা দ্বীনের কথা শুনে মুখ ফিরিয়ে নিয়েছে, পৃষ্ঠ প্রদর্শন করেছে, এই জাহান্নাম তাদেরকে কাল কিয়ামতের ময়দানে ডাকতে থাকবে। এবং আরেকটা শ্রেণীকে ডাকবে, তারা কারা? ওয়া জামাআ ফাআওয়া। যারা সম্পদকে জমা করেছে আর এগুলোকে শুধু লালন পালন করেছে। কিভাবে বাড়ানো যায় সম্পদ, জাহান্নাম তাদেরকে ডাকতে থাকবে। চার নাম্বার জাহান্নামের যে নাম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে দিয়েছেন সেটা হচ্ছে সাকর। রব বলেন সাউসলিহি সাকর ওয়া মা আদরাকা মা সাকর লা তুবকি ওয়া লা তাযর লাওয়াহাতুল লিল বাশার। অচিরেই এই সমস্ত যারা বিভ্রান্তকারী, যারা আল্লাহ তাআলার নাফরমান বান্দা, সাউসলিহি সাকর, অচিরেই আমি তাদেরকে সাকরে প্রবেশ করাবো। এরপরে আল্লাহ তাআলা জিজ্ঞেস করছেন ওমা আদরাকা মা সাকর, হে নবী আপনি কি জানেন সাকর কি? লা তুবকি ওয়া লা তাযর, যা কাউকে ছেড়েও দেয় না আবার কাউকে বাঁচতেও দেয় না, কাউকে বাঁচতেও দেয় না আবার কাউকে একেবারে শেষ করেও ফেলে না। এই হচ্ছে সাকর, জাহান্নাম। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আরো যে জাহান্নাম আছে, 5 নাম্বার জাহান্নামের নাম হচ্ছে জাহিম। আল্লাহ তাআলা বলেন অবুররিজাতিল জাহিমু লিমান ইয়ারা ফাআম্মা মান তাগা ওয়া আথারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া।
কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে সকলের জন্য উন্মুক্ত করে দিবেন। অবুররিজাতিল জাহিমু লিমান ইয়ারা ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া। এরপরে যে সমস্ত মানুষ দুনিয়ার হায়াতকে প্রাধান্য দিয়েছিল, আখিরাতের কথা তারা স্মরণ করে নাই, সেই সমস্ত মানুষদের ঠিকানা হবে ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, তাদের ঠিকানা হবে জাহান্নাম, তাদের ঠিকানা হবে জাহান্নাম। 6 নাম্বার জাহান্নামের যে নাম আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন সেটা হচ্ছে হাবিয়া। কি নাম? হাবিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, কাল কিয়ামতের ময়দানে যখন আমল নামাগুলো ওজন করা হবে, কিছু মানুষের আমল নামাটা হালকা হয়ে যাবে, তাদের পাপের বোঝাটা ভারী হয়ে যাবে। যে সমস্ত মানুষের নেক আমলের পাল্লাটা হালকা হয়ে যাবে আর পাপের বোঝাটা ভারী হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাউম্মুহু হাবিয়া, তাদের ঠিকানা হচ্ছে হাবিয়া। ওমা আদরাকা মা হিয়া, হে আল্লাহর হাবিব আপনি কি জানেন হাবিয়া জিনিসটা কি? নারুন হামিয়া, তা হচ্ছে প্রজ্বলিত এক কঠিন আগুন। 6 নাম্বার গেল। 7 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ইরশাদ করেছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। আল্লাহ তাআলা বলেন ধ্বংস 2 শ্রেণীর মানুষের জন্য। 1 নাম্বার হচ্ছে যারা পিছনে নিন্দা করে, 2 নাম্বার হচ্ছে যারা সামনে মানুষকে অপমান অপদস্থ করে, লাঞ্ছিত করে, হত্যা করে। এবং আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা, এবং ধ্বংস হচ্ছে তাদের জন্য যারা মালগুলো জমা করে এবং বারবার শুধু মালগুলোকে গণনা করে, একটু পর পর শুধু ব্যাংক ব্যালেন্স দেখে, মাস শেষ হলেই শুধু বারবার চেক করে ব্যাংকে এবার কত টাকা জমছে, কিভাবে টাকাগুলো আসলো, কাকে হত্যা করে আনলো, নাকি সুদের মাধ্যমে আনলো, নাকি চুরি করে আনলো, নাকি ডাকাতি করে আনলো, নাকি চাঁদাবাজি করে আনলো, এগুলোর কোনো বাছ বিচার করে না। রব্বুল আলামিন বলেন ওয়াইলুন, নিশ্চিত তাদের ধ্বংস হয়েই গেছে। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন যে সমস্ত মানুষগুলো এরকম সম্পদ জমা করে ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, তারা ভেবে নিয়েছে তাদের সম্পদগুলো মনে হয় তাদেরকে চিরঞ্জীব করে রাখবে, মনে হয় সম্পদ বিশাল, সম্পদগুলো দিয়ে একটা অট্টালিকা বানালে সেখানে মনে হয় পৃথিবীর ফেরেশতারা ঢুকতে পারবে না, আজরাইল মনে হয় ঢুকতে পারবে না। কিন্তু রব্বুল আলামিন দুনিয়াতে বিভিন্ন উদাহরণের মাধ্যমে এটা বুঝিয়ে দিয়েছেন। মানুষ যেই জায়গায় মনে করেছে এটা আমার নিরাপদ স্থান, আল্লাহ তাআলা সেখানেই তাদেরকে ধ্বংস করেছেন। ঠিক কি না? এজন্য রব বলেন ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, যারা মনে করে তাদের সম্পদগুলোই তাদেরকে চিরঞ্জীব করে রাখবে, রব্বুল আলামিন বলেন কাল্লা, কখনোই নয়, হতেই পারে না, কোনো সম্ভাবনা নাই। কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা, যে সমস্ত মানুষরা এরকম করেছিল অচিরেই আমি তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করব। লা ইউনবাযান্না ফিল হুতামা, তাদেরকে হুতামায় প্রবেশ করাবো। ওমা আদরাকা মাল হুতামা, পৃথিবীবাসী তোমরা কি জানো হুতামা কি? নারুল্লাহিল মুকাদা, এমন আগুন যেই আগুনকে স্বয়ং রব্বুল আলামিন জ্বালিয়েছেন। কে জ্বালাইছে? আল্লাহ রব্বুল আলামিন জ্বালিয়েছেন। এই আগুনের তাপ কেমন হবে ভাইয়ের আমার? আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বলেছেন এই আগুনের একটা ফোঁটা যারা জাহান্নামী হবে, আগুনের ফোঁটা তো দূরের কথা, যারা জাহান্নামী হবে তাদেরকে জ্বালানোর পরে তাদের শরীর এত গরম হবে
তাদের শরীর থেকে যে ঘাম বের হবে, এই এক ফোঁটা ঘাম যদি পৃথিবীতে ফেলা হতো তাহলে পৃথিবীর কোথাও কোনো উদ্ভিদ জন্মাতে পারত না, একটা ফসল পৃথিবীর কোথাও হতো না। এরকম উত্তপ্ত হচ্ছে আল্লাহ তাআলার প্রজ্বলিত এই জাহান্নামটা। আল্লাহ তাআলা বলেন নারুল্লাহিল মুকাদা, সেটা হচ্ছে আল্লাহ তাআলার প্রজ্বলিত এক আগুন। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, যা কাফের মুশরিক আর বেঈমানদের আল্লাহদ্রোহীদের অন্তর পর্যন্ত পৌঁছে যাবে। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, অন্তর পর্যন্ত আগুনটা পৌঁছে যাবে। তখন মানুষগুলো দৌড় দেওয়ার চেষ্টা করবে জাহান্নামের ভয়ে। আল্লাহ তাআলা বলেন ইন্নাহা আলাইহিম মুসাদা, জাহান্নামের বড় বড় খুঁটি থাকবে। আল্লাহ তাআলা ফি আমাদিন মুমাদ্দাদা, এমন শক্ত করে বাঁধবেন কোন মানুষ সেই দিন আর দৌড় দিতে পারবে না। যখন জাহান্নামের আগুন এরকম প্রজ্বলিত হতে থাকবে, একটা একটা জাহান্নামীদেরকে জাহান্নামে রাখা হবে। জাহান্নাম তখন রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করবেন, ইয়াউমা নাকুলু লিজাহান্নাম হালিম তালাতি ওয়া তাকুলু হাল মিন মাজিদ। আল্লাহ তাআলা জাহান্নামকে বলবেন, এই জাহান্নাম হয়েছে নাকি, তোমার উদর ভরেছে নাকি? তখন জাহান্নাম উত্তর দিবে ওয়া তাকুলু হাল মিন মাজিদ, হে আল্লাহ, আপনি যে আগুন প্রজ্বলিত করেছেন এর তাপ এত মারাত্মক, এর দুর্গন্ধ এত মারাত্মক, এর জ্বলন ক্ষমতা এত বেশি, আমার অন্তর এখনো ভরে নাই, আরো আছে নাকি, আরো আছে নাকি, আরো আছে নাকি? জাহান্নাম এই কথা বলার সাথে সাথে তার আগুনটা আরো মারাত্মক ভাবে প্রজ্বলিত হবে। এই মারাত্মক ভাবে প্রজ্বলিত হওয়ার কারণে জাহান্নামী মানুষগুলো একটা দৌড় দিবে, মনে করবে যে সামনে হয়তো একটা গাছ দেখা যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইনতালিকু ইলা যিল্লিন যী সালাসি শুআব লা যালিলিন ওয়া লা ইগনি মিনাল লাহাব, তাদেরকে বাঁচানোর মতো কোনো গাছ থাকবে না, তাদেরকে বাঁচানোর মতো কোনো ছায়া থাকবে না। তখন কি করা হবে? কুল্লামা আরাদু আইয়াখরুজু মিনহা উঈদু ফিহা, তখন হাদানি খসমান ইখতাসামু ফি রাব্বিহিম ফাল্লাযীনা কাফারু কুত্তিআত লাহুম সিয়াবুম মিন নার, জাহান্নামীদেরকে জাহান্নামের পোশাক পরিয়ে দেওয়া হবে। ইউসাব্বু মিন ফাওকি রুউসিহিমুল হামিম, তাদের মাথার উপর থেকে টকবগে ফুটন্ত পানি ঢালা হবে, যার কারণে ইউসাব্বু মিন ফাওকি রুউসিহিমুল হামিম ইউসহারু বিহি মা ফি বুতুনিহিম ওয়াল জুলুদ, যার কারণে তাদের পেটে যা কিছু আছে সব কিছু বের হয়ে তাদের পায়ের উপরে পড়ে যাবে, তাদের চামড়াগুলো গলে যাবে। তখন তারা দৌড় দিবে আর কামনা করবে আমাদের হায়াতটা যদি শেষ হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, এই জাহান্নামে নতুন করে কাউকে জীবনও দেওয়া হবে না, নতুন করে কাউকে মৃত্যু দেওয়া হবে না। যখন জাহান্নামীর মানুষগুলোর চামড়াগুলো পড়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন যখন দেখবেন চামড়াগুলো কালো হয়ে গেছে, কয়লার মতো হয়ে গিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তখন আবার ডাক দিবেন। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা ফামিনহুম মান আমানা বিহি ওয়া মিনহুম মান সাদ্দা আন ওয়া কাফা বিজাহান্নামা সাঈরা ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারা কুল্লামা নাদিজাত জুলুদুহুম, যখন এক পাট চামড়া পুড়ে যাবে বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব, আল্লাহ রাব্বুল আলামিন নতুন করে শাস্তি ভোগ করানোর জন্য ওই চামড়াকে পাল্টায়া দিবে। বাদদালনাহুম জুলুদা গায়রাহা লিয়াযুকুল আযাব, আল্লাহ তাআলা ওই চামড়াকে আবার পাল্টিয়ে দিবেন। আবার যখন এটা পুরে ছারখার হয়ে যাবে রব্বুল আলামিন তখন আবার পাল্টিয়ে দিবেন। তাদের জন্য খাওয়ার জন্য দেওয়া হবে মাউল মুহল, মাউন গাসাক, মাউন সদিদ, রক্ত, পুঁজ, এবং খাওয়ার জন্য যেই খাদ্যগুলো দেওয়া হবে জাহুস, যেগুলো হবে কাঁটা বিশিষ্ট, যেগুলো গলার ভিতর দিয়ে নামবে না। আবার ক্ষুধার যন্ত্রণায় মানুষ এগুলো খাওয়া ছাড়া অন্য কোনো কিছু খেতে পারবে না। রব্বুল আলামিন বলেন
লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা। তারা খাওয়ার জন্য কোনো শীতলতা এবং কোনো সুপেয় পানি তারা পাবে না, বরং ইল্লা হামিমান ওয়া গাসসাকান, বরং শুধু তারা পাবে হামিম, ফুটন্ত টকবগে এক পানি, এবং ওয়া গাসসাকান, গাসসাক বলা হয় মানুষকে নির্যাতন করার পর মানুষের শরীরে যে ঘা হয়ে যায়, চোখে নির্যাতন করার পর চোখগুলো ফুলে পচে গিয়ে তার মধ্য থেকে যে রক্ত, পুঁজ আর পানি বের হয়, এগুলিকে বলা হয় গাসসাক। সেইগুলো হবে জাহান্নামীদের খাবার। জাহান্নামী মানুষগুলো যখন প্রচন্ড তৃষ্ণায় এই পানিগুলোই মুখে নিবে, এত গরম হবে, এত গরম হবে, চেহারার চামড়াগুলো খসে খসে ওই পেয়ালার মধ্যে পড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এজন্য বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, উ আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা তোমাদেরকে এবং তোমাদের পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও, যার ইন্ধন হবে ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যার ইন্ধন হবে মানুষ এবং পাথর, আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদ, যেই জাহান্নামের দায়িত্বে থাকবে নির্মম হৃদয় এবং কঠোর হৃদয়ের, কঠোর স্বভাবের অনেকগুলো ফেরেশতা। কয়জন ফেরেশতা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলাইহা 19, 19 জন ফেরেশতা থাকবে জাহান্নামের দায়িত্বে। আপনারা মনে করতে পারেন, হুজুর মাত্র যদি 19 জন থাকে, আমরা নিচতলায় যেই কয়জন মানুষ আছি এরাই তো একটা ধাক্কা দিলে তারা সরে যাবে। আরে ভাই, না না, এত সহজ না, বরং এই 19 জনের প্রত্যেক জনকে আল্লাহ রাব্বুল আলামিন এত শক্তি দান করবেন, একজন ফেরেশতার শক্তি হবে দুনিয়ার সমস্ত মানুষের চেয়ে বেশি। বলেন নাউযুবিল্লাহ। একজন ফেরেশতার শক্তি। জাহান্নামী মানুষগুলো যখন এই অবস্থা দেখবে, কি করবে সেই দিন বাঁচার জন্য? ইয়াওয়াদ্দুল মুজরিম লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিযিন বিবানিহি, জাহান্নামী মানুষগুলো সেদিন চাবে যেই সন্তানের জন্য এখন রক্তকে পানি করে কামাই করছে, ওই সন্তানটার গলা ধরে আল্লাহর সামনে নিয়ে বলবে, আল্লাহ আমার সন্তানকে জাহান্নামে নিক্ষেপ করেন, এর বিনিময়ে আমাকে বাঁচায়া দেন। লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিযিন বিবানি ওয়া সাহিবাতিহি ওয়া বানি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুবি ওয়া মান ফিল আরদি জামিআ সুম্মা ইউনজি। শুধু তাই না ভাই, বন্ধু বন্ধুকে পেশ করে দিবে, মা তার সন্তানকে পেশ করে দিবে, বাবা তার সন্তানকে পেশ করে দিবে। একজন মানুষ জাহান্নাম থেকে বাঁচার জন্য তার গোটা গোষ্ঠীকে আল্লাহ তাআলার সামনে পেশ করে দিবে যে এই গোটা গোষ্ঠীকে আপনি জাহান্নামে দেন, আমাকে বাঁচান। এই অবস্থা হবে। আল্লাহ রাব্বুল আলামিন তো বলেছেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফার ফালাই ইউকবালা মিন আহাদিহিম মিলউল আরদি যাহাবান ওয়া লাউ ইফতাদা বিহি। জাহান্নামী মানুষগুলো যদি গোটা পৃথিবীটাও আল্লাহর কাছে তাদের মুক্তিপণ হিসেবে পেশ করে, আল্লাহ তাআলা বলেন ফালাই ইউকবালা মিন আহাদিহিম, তাদের একজনের কাছ থেকেও এটা কবুল করা হবে না, একজনের কাছ থেকেও কবুল করা হবে না। এজন্য প্রিয় ভাইরা আমার, সাহাবায়ে কেরামের জাহান্নামের ভয়ে তারা ঘর ছেড়ে বের হয়ে যেতেন, তারা কান্না করতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক কমপক্ষে 100 বার জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে কান্না করতেন। তো ভাই আমার আপনার কি অবস্থা? যারা জান্নাতে যাবে নিশ্চিত, তাদের যদি এই অবস্থা হয়, আমাদের জাহান্নাম নিয়ে কেমন করে ভাবতে হবে? আল্লাহ তাআলা জাহান্নামের এই ভয় আমাদের অন্তরে দাখিল করে দিন। আমাদের প্রত্যেককে খাঁটি মুমিন হিসেবে রব্বুল আলামিন কবুল করে নিন। জাহান্নাম থেকে, কবরের আযাব থেকে আল্লাহ তাআলা আমাদেরকে মুক্তি দান করে দিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।